وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين نبي কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হতে চাই তাহলে আপনার ওই উম্মত যেন সর্বপ্রথম আপনি বিশ্ব নবীকে অনুসরণ করে কাকে অনুসরণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোনো বান্দা যদি বিশ্ব নবীকে ভালোভাবে অনুসরণ করতে পারো বান্দা বিশ্ব নবীকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তোমাকে এমন ভালোবাসবো আমি আল্লাহ তোমাকে এমন মহব্বত করব আমি আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আমরা যদি বিশ্ব নবীকে ভালোবাসি বিশ্ব নবীকে অনুসরণ করি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ভালোবাসার কারণে বিশ্ব নবীকে অনুসরণ করার কারণে আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর নবী বলেন এ আমার উম্মতেরা তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতামাতার চেয়ে তোমাদের সন্তানের চেয়ে
এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি আল্লাহর রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না তোমরা আমি নবীকে তোমার জীবনের চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের পিতা মাতার চেয়ে আমি নবীকে ভালো না বাসবে। এজন্যে সর্বপ্রথম আমাদেরকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। বিশ্ব নবীকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, যদি তোমরা আমি আল্লাহর নবীকে ভালোবাসো তাহলে তোমরা সর্বপ্রথম আমার সুন্নতকে অনুসরণ করো। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে অনুসরণ করে, আর যে আমার সুন্নতকে অনুসরণ করে সে আমাকে ভালোবাসে। আল্লাহর নবীকে যে ভালোবাসে সে যেন আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমাদের মাঝে নাই। দুনিয়াতে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে ভালোবাসার প্রকাশটা আমরা কিভাবে প্রকাশ করি? আমরা তাকে টাকা দেই, পয়সা দেই, তাকে দাওয়াত দিয়ে খাওয়াই, অথবা একটা উপকার করি। সে কি কাজ করলে খুশি হয় ওই কাজটা করার চেষ্টা করি। তাকে খুশি করার জন্য সর্বাত্মক উজাড় করে আমরা সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর মাঝে আমাদের মাঝে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। আল্লাহর নবীকে যদি ভালোবাসতে হয়, আল্লাহর নবীকে যদি অনুসরণ করতে হয়, তাহলে আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী যা রেখে গিয়েছেন তাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী যেভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী যেভাবে দাড়ি রেখেছেন ওইভাবে দাড়ি রাখতে হবে। আল্লাহর নবী যে সমস্ত সুন্নতগুলি রেখে গেছেন এগুলা যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যদি আমাকে কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি ভালোবাসো তাহলে কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তার জন্য পুরস্কার হলো ওই ব্যক্তি আমি আল্লাহর নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন হাত দেখান তো। আমরা সবাই আল্লাহর নবীর সাথে জান্নাতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আল্লাহর নবী যেহেতু হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতা মাতার চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার সন্তানকে, আপনার পিতা মাতাকে যদি কেউ গালি দেয় আপনাদের কষ্ট লাগে কি লাগে না? আপনার সন্তানকে কেউ যদি গালি দেয় আপনার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? আপনার স্ত্রীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, তাকে যদি কেউ দুশ্চরিত্রা বলে আপনার কলিজার মধ্যে ব্যথা লাগে কি লাগে না? কিন্তু বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয় আমার আপনার দিলের মধ্যে যদি ব্যথা না লাগে, আমার পিতাকে, আমার বাবাকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার মাকে গালি দিলে আমার কষ্ট লাগে,
আমার সন্তানকে গালি দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আমার বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, আমার কলিজার মধ্যে যদি আঘাত না লাগে, আমার বিশ্ব নবীকে আল্লাহ না বানাইলে, আল্লাহ যদি আমার বিশ্ব নবীকে সৃষ্টি না করতেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করতেন না। আল্লাহ রব্বুল আলামিন যাকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। যাকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করতেন না। যাকে না বানাইলে আমি আপনি সৃষ্টি হইতাম না। ওই নবীকে যদি কেউ গালি দেয়, আমার আপনার দিলের মধ্যে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে মুসলমান, আমি আর আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীকে সর্বপ্রথম ভালোবাসতে আদেশ করেছেন। আমরা যদি বিশ্ব নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আজকে আমরা যারা বিশ্ব নবীর পক্ষে কথা বলি, বিশ্ব নবীকে অনুসরণ করি, আল্লাহ নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। আল্লাহর নবী বলেন যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার ওঠা বসা, তার সাথে তার হাসর হবে। আমার আপনার হাসর যদি আল্লাহর নবীর সাথে করতে চাই, আল্লাহর শহীদদের সাথে করতে চাই, আল্লাহর নেককার বান্দাদের সাথে করতে চাই, আল্লাহর প্রিয় ওলিদের সাথে করতে চাই, তাহলে আমাদেরকেও তাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা যারা নবীর পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, আমাদের উলামায়ে কেরামকে কিছু মানুষ সমাজের বলে যে আলেমদের কথা মানা হবে না, আলেমদের কথা শোনা হবে না, আলেমদের ফতোয়া আমরা মানি না। এই ধরনের কথা মানুষ বলে কি বলে না? জোরে বলে। আছে না এরকম মানুষ? বলে আলেমদের ফতোয়া চলবে না, আলেমরা কম বুঝে, আমরা বেশি বুঝি। আচ্ছা আপনারা বলেন তো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কোনোদিন সমান হতে পারে? এই কথাটা আমি বলি নাই। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা আলেম আর যারা আলেম না, তারা কি সমান? না না, কোনোদিন সমান হতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, ই আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে ওই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, বেশি দামি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়। ওই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সকল মানুষের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দা সবচাইতে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা,
ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, তাহলে তোমরা জেনে রাখো এই পৃথিবীতে আমার কিছু আলেমরা আছে যারা আল্লাহর রাসূলের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, যারা আলেম হয়েছে, যারা ইলমে ওহীর জ্ঞান দ্বারা পরিচালিত, ওই আলেমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিনকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভয় করে একমাত্র আলেমরা। শুধু তাই না, শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুলিল খামিস। আল্লাহর নবী বলেন, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র যদি হতে না পারো তাহলে আলেম যা বলে মনোযোগ দিয়ে শোনো। আলেমের সাথে তেরামি করো না, আলেমের কথার মধ্যে কাউন্টার দিও না, আলেমের কথাগুলো নবীর কথা আল্লাহর কথা হিসেবে মেনে নাও। যদি এই তিনটাও করতে না পারো, আল্লাহর নবী বলেন সম্ভব হলে আলেম হও। 2 নম্বরে বলেন আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেম যা বলে মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর নবী বলেন যদি এই 3টা কাজ যদি না করতে পারো তাহলে আও মুহিব্বান, আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো, নবীর জন্য ভালোবাসো, কোরআনের জন্য ভালোবাসো। তাহলে আল্লাহর রাসূল বলেন যদি আলেমকে ভালোবাসো তাহলে তোমার আলেমকে ভালোবাসার কারণে তোমার হাসর হবে আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নবীদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুলিল খামিস, সাবধান সাবধান, তোমরা কখনো আলেম বিদ্বেষী হবা না, আলেমদের বিরুদ্ধাচরণ করবা না। যদি আলেমদের বিরুদ্ধাচরণ করো তাহলে তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ, তোমার কপাল পুড়ে যাবে, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য আমার ভাইয়েরা, আলেমদেরকে কখনো শত্রু বানাবেন না, আলেমদেরকে বন্ধু বানাবেন, আলেমদের সাথে মহব্বত রাখবেন, আলেমদের সাথে উঠা বসা রাখবেন। কারণ আল্লাহর নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার কিয়ামত হবে। আপনার ভালোবাসা যদি হয় একজন বেনামাজির সাথে, আপনার ভালোবাসা যদি হয় একজন সুদখোর ঘুষখোরের সাথে, অথবা একজন খারাপ মানুষের সাথে, তাহলে আপনার উঠা বসা, আপনার হাসর হবে এই খারাপ মানুষের সাথে। আর আপনার উঠা বসা যদি হয়, মোহাব্বত যদি হয় একজন আলিমের সাথে, একজন আল্লাহর ওলির সাথে, একজন নেককার বান্দার সাথে, তাহলে আপনার উঠা বসা যদি এই নেককার বান্দাদের সাথে হয়, এই নেককার বান্দাদের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো নবীকে ভালোবাসতে জানি না, অথচ সাহাবায়ে কেরাম নবীদেরকে কেমন ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়েছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবীকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন। ওই যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার এমন একজন প্রিয় বান্দা, আল্লাহর রাসূলের এমন একজন জলিলুল কদর সাহাবী। হানজালার ঈমান তো রাসূল প্রেমিক ঈমান,
হানজালার ঈমান, রাসূল প্রেমিকের ঈমান। হানজালা নতুন বিবাহ করেছে, আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নতুন বিবাহ করেছে। বিবাহ করার পর তার বিবির সাথে রাত্রি যাপন করেছে। সকালবেলায় মদিনার অলিগলিতে কে যেন খবর দেয়, কে যেন বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হানজালা গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য নিজের হাতের মধ্যে মশক ছিল, এই পাত্রটা হাত থেকে ছেড়ে দিয়েছেন। হানজালা স্থির হয়ে গেছেন। হানজালা তার যেন তার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছেন। নবীর ভালোবাসায় সে কি করবে দিশা দিশা পাচ্ছে না। এমন সময় হানজালা তার বিবিকে বলে, বিবি আমার তরবারিটা দাও, আমার ঢালটা দাও, আমি আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর শত্রুদেরকে প্রতিশোধ নিব। যারা আল্লাহর নবীকে হত্যা করেছে তাদেরকে আমি হত্যা করে আল্লাহর নবীর প্রতিশোধ নিব। হানজালার বিবি বলে, স্বামী আমার, আপনি কোথায় যান? আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে যান। হানজালা বলে, বিবিরে তোমার কানে কি পৌঁছে নাই? আমার নবী নাই, যে নবীর জন্য আমার জীবন, যে নবীর জন্য আমার মরণ, ওই নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি হানজালার জীবনের কোনো দাম নাই। আমি হানজালা, আমি নবীর জন্য জীবন দিতে পারি। আমার নবী উহুদের ময়দানে শহীদ হবে আর আমি হানজালা বিছানার মধ্যে শুয়ে থাকবো। এমন আশেক আমি হতে চাই না, এমন সাহাবী আমি হতে চাই না। হানজালা বিবির কাছ থেকে অনুমতি নিয়ে উহুদের ময়দানে চলে যায়। উহুদের ময়দানে গিয়ে কাফেরদের ভিতরে ঢুকে যায়। উহুদের ময়দানে কাফেরদের ভিতরে ঢুকে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে গিয়ে হানজালা ঈমান দিয়ে, হানজালা নবী প্রেম নিয়ে, ঈমানের সাথে আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে যখন হানজালা শহীদ হয়ে যায়, হানজালা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায়। হানজালা শহীদ যাওয়ার পরে ইতিমধ্যে উহুদের ময়দানের যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, আমার যে সমস্ত শহীদ সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে তোমরা একত্রিত করো, জমা করো, তাদেরকে তোমরা একত্রিত করো, তাদেরকে খবরদার, তাদেরকে বিনা গোসলে দাফন করবা। শহীদদেরকে গোসল দিতে হয় না, শহীদরা বিনা গোসলে দাফন করতে হয়। শহীদরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে রক্ত মাখা অবস্থায় দাঁড়াবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে রক্ত মাখা অবস্থায় দাঁড়াবে। আল্লাহ তাআলা শহীদদেরকে দেখে বলবে, এ বান্দারা, তোমাদের শরীরে রক্ত কেন? তোমাদের হাত নাই, পা নাই, তোমাদের দেহের এই অবস্থা কেন? শহীদরা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, রব্বুল আলামিন, আমরা তোমার নবীর জন্য জীবন দিয়েছি, আমরা তোমার ইসলামের জন্য জীবন দিয়েছি, আমরা তোমার সম্মানকে বুলন্দিত করার জন্য আমাদের হাতকে বিসর্জন দিয়েছি, আমরা জীবন দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ আমার শহীদরা, যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন বলবেন, শহীদরা, এ আমার শহীদ, এ আমার প্রিয় বান্দা, এই যে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম, যাও যাও, তোমাদের যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে বলে, এ সাহাবীরা,
শহীদদেরকে তোমরা যে কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়ে দাফন করো, শহীদদেরকে গোসল দিতে হয় না, তোমরা দাফন করো। এমন সময় একজন যুবতী মহিলা আল্লাহর রাসূলের সামনে পর্দা অবস্থায় আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, সবাইকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। ওগো আল্লাহর নবী, হানজালা আপনার এমন একটা আশেক, এমন একটা পাগল, যেই পাগল সাহাবী আপনার কথা যখন শুনেছে, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্যে থাকে নাই। হানজালা বিবিকে ছেড়ে দিয়ে নতুন বিবাহ করেছিল, তার বিবিকে ছেড়ে দিয়ে উহুদের ময়দানে চলে আসছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমি হানজালাকে বলেছিলাম, এ আমার প্রাণের স্বামী, আপনি গোসল করে যান। হানজালা বলে, বিবি রে, আমি একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, আমার নবীকে যারা শহীদ করেছে তাদেরকে আমি হত্যা করতে চাই, তাদেরকে হত্যা করে আমার নবীর প্রতিশোধ নিতে চাই। হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, যাও যাও, এই শহীদদের কাতারে হানজালার লাশটা বের করো। সাহাবীরা হানজালার লাশটা বের করে। হানজালার লাশটাকে খুঁজে পায় না, শহীদদের কাতারে খুঁজে হানজালার লাশ পাওয়া যায় না। আহতদের কাতারে হানজালাকে খোঁজা হয়, হানজালার লাশ পাওয়া যায় না। হানজালা নাই নাই, সাহাবীরা চিন্তিত, সাহাবারা চিন্তিত, নবীও চিন্তিত। এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল এসে বলে, ও নবীজি, আপনি চিন্তিত হবেন না, হানজালা কোনো সাধারণ সাহাবী না, হানজালা আল্লাহ তাআলার প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিবেন না, এজন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় হানজালাকে জান্নাতে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা নিজে গোসল করাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে, আপনি আসমানের দিকে তাকান, তাকিয়ে দেখেন, আসমানের দিকে তাকান, হানজালাকে আল্লাহর জান্নাতের ফেরেশতারা হানজালাকে জান্নাতি পানি দিয়ে গোসল করাইতেছে। আপনি একটু অপেক্ষা করেন। সাহাবীদেরকে আল্লাহর নবী বলে, সাহাবীরা হানজালার লাশ খুঁজে পাবে না, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একজন সাহাবী হানজালার লাশ খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে হানজালার লাশ পড়ে আছে, কে যেন হানজালাকে গোসল দিয়েছে। সাহাবী বলে, কে রে গোসল দিয়েছে? হানজালাকে তো সাহাবারা গোসল দেয় নাই। আল্লাহর নবী বলেন, হানজালাকে জান্নাতি ফেরেশতারা গোসল দিছে। তোমরা হানজালাকে এই অবস্থায় এখন তোমরা দাফন করো। এই ছিল সাহাবীদের ঈমান। সাহাবীরা নিজের জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয় মনে করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের গোসল করাইছেন জান্নাতি ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি ফেরেশতা দিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করাইছেন। সুবহানাল্লাহ। আর আমরা কেমন মুসলমান, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবেসে আমরা জামাতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জন্য রাজপথে আন্দোলন করতে পারি না। আল্লাহর নবীকে ভালোবেসে আমাদের দাড়িটা লম্বা করতে পারি না। আল্লাহর নবীকে ভালোবেসে কোনোদিন কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি না। এ হলো আমাদের ঈমান। অথচ আল্লাহর নবীকে উহুদ পাহাড়ও ভালোবাসছে, আল্লাহর নবীকে খেজুর গাছও ভালোবাসছে, আল্লাহর নবীকে গর্তের ছাপ আল্লাহর নবীকে ভালোবাসতো। ওই যে উহুদ পাহাড় আল্লাহর নবীকে ভালোবাসে। উহুদ পাহাড় একদিন কান্দে। আল্লাহর নবী সাধারণত সব সময় উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু একদিন আল্লাহর নবী উহুদের রাস্তা দিয়ে আসে নাই। উহুদ পাহাড় আল্লাহর নবীকে দেখতে না পেয়ে উহুদ পাহাড় কাঁদে। জিব্রাইল আসমান থেকে চলে আসছে। জিব্রাইল এসে বলে, ওগো নবীজি, ওই যে আপনার আশেক, ওই যে আপনার
পাগল উহুদ, উহুদ আপনার জন্য কাঁদে। রাসূল বলে, ওরে জিব্রাইল, উহুদ কেন কাঁদে? জিব্রাইল বলে, আপনি সব সময় উহুদের রাস্তা দিয়ে আসেন, উহুদ আপনাকে দেখে কাঁদে, উহুদ আপনাকে দেখে তৃপ্তি পায়, উহুদ আপনাকে ভালোবাসে, এই জন্যে উহুদ আপনাকে আজকে দেখতে না পেয়ে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো দুনিয়ার মানুষের, দুনিয়ার কোনো সৃষ্টি জীবকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহর নবী উহুদের রাস্তায় চলে যান। উহুদের রাস্তায় গিয়ে উহুদ পাহাড়কে বুকে জড়ায় ধরেছেন। সাথে সাথে উহুদ পাহাড়ের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এই যে উহুদ আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদকে ভালোবাসি। উহুদ সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। সাহাবীরা নবীকে ভালোবাসছেন, সাহাবীরা নবীকে ভালোবাসছে, উহুদ পাহাড়ও নবীকে ভালোবাসে। আর আমরা কপাল পোড়া মুসলমান, নবীকে ভালোবাসতে পারি না, নবীর জন্য কোনোদিন আন্দোলন করতে পারি না। নবীকে গালি দেয়, নবীকে কটাক্ষ করে, নবীর চরিত্র নিয়ে টানাটানি করে, আমরা কোনোদিন তার প্রতিবাদ করি না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলার মাধ্যমে। এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো হককে হক বলা আর বাতিলকে বাতিল বলার মাধ্যমে। এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার মাধ্যমে। আপনারা এই দায়িত্ব খালি হুজুর করে দিয়েছেন যে কাদিয়ানিরে কাফের বলবে হুজুর,
নাস্তিক মুরতাদের বিচার চাবে হুজুর। যখন নারীদেরকে বুরকা ধরে টান দেওয়া হয়, নারীদের হিজাব নিয়ে টানাটানি করা হয়, নারীদের নেকাব নিয়ে বলা হয় ইহুদিদের এজেন্ট, ইহুদিরা হিজাব পরে, ইহুদিরা নিকাব পরে, তখন এর প্রতিবাদ করবে হুজুর। যখন আল্লাহর কোরআনের অবমাননা করা হয়, এর প্রতিবাদ করবে হুজুর। যখন আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়, আল্লাহর নবীর ইজ্জতের টানাটানি করা হয়, তখন এর প্রতিবাদ করবে হুজুর। যখন আল্লাহকে গালি দেওয়া হয়, তার প্রতিবাদ করবে হুজুর। আর আমরা খালি ঘরে বসে থাকবো আর মনে মনে বলবেন যে হুজুররা রাজনীতি করে। এই জুড়ে বলেন, এটার নাম রাজনীতি না, এটার নাম ইমানদারি। এই একজনে বলেন, সবাই বলেন, জুড়ে বলেন, এটার নাম কি? জুড়ে বলেন, এটার নাম কি? এটার নাম ইমানদারি। কাদিয়ানিরে কাফের কি খালি মৌলবী বলবে না প্রতিটা ইমানদার বলবে? এই জুড়ে বলেন, কাদিয়ানিরে কাফের কি শুধু মৌলবী বলবে না প্রতিটা ইমানদার বলবে? আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যে নবী দাবি করবে সে কাফের। এই জুড়ে বলেন, সে কি? কাফের। আল্লাহর নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যে নবী দাবি করবে সে হলো কাফের। কুরআনকে যে কটাক্ষ করে তার বিচার চাবেন। আল্লাহর নবীকে যারা গালিগালাজ করবে, কাদিয়ানিরা কাফের বলবেন। যখন নাস্তিকরা আল্লাহর নবীর দুশমনী করে, তখন এর বিচার চাবে হুজুর। যখন নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন এর বিচার চাবেন আপনারা। আল্লাহর নবী বলেন, আসসুকুতু নিসফির রাজা, যদি তুমি চুপচাপ থাকো তাহলে বুঝতে হবে তোমার ভিতরে নাস্তিকতা আছে। যদি আপনি কুরআনকে অবমাননা করা গেলে, আল্লাহর নবীকে গালি দেওয়ার পরে আপনার মনের ভিতরে যদি ব্যথা অনুভব না হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। আপনাকে ঈমান পরিপূর্ণ করতে হবে, আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করতে হবে। আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলবা, ভালোকে ভালো বলবা, মা'রুফ সৎ কাজের আদেশ করবা, অসৎ থেকে মানুষকে বাঁচাইবা। যখন হুজুররা একটা মিছিল করে, যখন নাস্তিকদের বিরুদ্ধে আওয়াজ হয়, নবীর ইজ্জতের আওয়াজ হয়, খতমে নবুয়তের আওয়াজ হয়, তখন চুপচাপ বসে তামসা দেখেন কেন? জীবনের পণ করেন, প্রতিজ্ঞা করেন, আপনার নবীর সম্মানে কেউ আক্রমণ করলে তার প্রতিবাদ আপনি করবেন। এই কথা বলেন, ঠিক না বে ঠিক? আপনার নবীর সম্মানে কেউ যদি আক্রমণ করে, তার প্রতিবাদ কি শুধু আলেম করবে না প্রতিটা ইমানদার করবে? এই জুড়ে বলে, সবাই করবে না? আপনার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি হোক, এটা আপনি চান? এই আপনার নবীর ইজ্জতের উপর হামলা হোক, এটা আপনি চান? আপনার নবীর সম্মানের উপর কেউ আক্রমণ করুক, এটা আপনি চান? আপনার ধর্ম, কবরে যাওয়ার পরে যে 3 প্রশ্ন করা হবে, মা দীনুকা, মান রব্বুকা, ওয়া মা দীনুকা, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওয়া মান নাবিয়্যুক। কবরে 3টা প্রশ্ন হবে, তার ভিতরে একটা প্রশ্ন হবে, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওয়া মান নাবিয়্যুক, তোমার নবীকে। এই জুড়ে বলেন, নবীর নাম কি? জুড়ে বলেন, নবীর নাম কি? আপনার নবীর নাম যদি হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীকে কেউ যদি গালি দেয়, আপনার নবীর চরিত্রের উপর কেউ যদি আঘাত করে, আপনার নবীকে কেউ যদি গালমন্দ করে, তাহলে আপনার তো উচিত মিয়া তার হাত পা ধরে ভেঙে দেওয়া। আপনার তো উচিত মিয়া তার হাত পা ধরে ভেঙে দেওয়া। আপনি মুসলমান, কেন আপনি আপনার নবীর উপর আক্রমণ সহ্য করবেন? আপনার নবীর উপর আক্রমণ সহ্য করবেন, আপনার আল্লাহর উপর আক্রমণ সহ্য করবেন, কুরআনের উপর আক্রমণ সহ্য করবেন। আপনাদের রাজনীতি নিয়ে আমার কথা না, কিন্তু আপনাদের দিনদারি নিয়ে আমার কথা আছে। এ কথা থাকবে যতদিন শরীরের মধ্যে রক্ত থাকবে, ততদিন আপনাদের কাছে এ কথা থাকবে। কুরআনের কথা থাকবে যতদিন দেহের মধ্যে রক্ত বইবে, ততদিন থাকবে। যতদিন ইসলামের পক্ষে কথা থাকবে, এ কথা থাকবে। জুলুম অত্যাচার আসলেও থাকবে, এ কথা থাকবে। ফাঁসির রশিতে ঝুললেও থাকবে। যতদিন দেহের মধ্যে রক্ত থাকবে, ততদিন এ কথা থাকবে। সুতরাং ইসলামকে, নবীর দুশমনকে দুশমন আপনি বলবেন, ইসলামের দুশমনকে দুশমন আপনি বলবেন, কুরআনের দুশমনকে আপনি বলবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কোন। এটা যদি আপনি না করতে পারেন, আপনার ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। আল্লাহর নবীকে সাহাবারা নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলের কাছে ভালোবাসছেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসছে, আল্লাহ রসুলকে বলে, মাতাস-সাআ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে আপনি বলে দেন। সাহাবী বলে, কিয়ামত কখন হবে আমাকে বলেন। আল্লাহর নবী বলেন,
ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওয়ামা যা আ'দাত্তা লাহা, আল্লাহর নবী বলেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলে, আল্লাহর নবী গো, আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহর রাসূল, আল্লাহর সাহাবী বলে ক্বালা লা শাইআ আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলু। সাহাবী বলে, ওগো নবীজি, আমি দুনিয়াতে তেমন কোনো আমল করি নাই, আমার জান্নাত পাওয়ার জন্য তেমন কোনো আমল নাই, কিন্তু আমার একটা আমল আছে। আমি আমার জীবনের চাইতে, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার পিতা মাতার চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি যদি এই একটা আমল করতে পারেন, আল্লাহর রাসূলের হাদিস আপনাকে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহর রাসূল আপনাকে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, তোমাদের এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে।